আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন চেওড়া, ফলতা থানার অন্তর্গত চেওড়া ইজতেমা, সারা বাংলা ইজতেমা, যে অল বেঙ্গল ইজতেমা প্রস্তুতি পর্ব চলছে, মানে কাজ, এবং সেই কাজের অংশগ্রহণে আল্লাহ ছোট খিদমত করিয়ে নিয়েছেন আমাদের দ্বারাই, আলহামদুলিল্লাহ। কারণ এগুলো একমাত্র আল্লাহ তৌফিক ছাড়া কোনো কিছুই সম্ভব না। কারণ আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা বড় কাজে আমরা এই ছোট ছোট গুনাহগার বান্দা আমরা উপস্থিত থাকতে পারবো। আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে আমরা আজ এখানে এসেছি। আমাদের কাজ মানে এটা কমপ্লিট ছিল, বাথরুমের কাজটা অনেকটাই হয়ে এসছে, এবারে মিস্ত্রিরা কাজ করবে। এখন আমাদের লাঞ্চ টাইম। এগুলো সব দেখতে আমাদের সাথীরা। এটা মূল মঞ্চ থেকে একবার দেখাবো। মূল মঞ্চ এটা, এখান থেকে ওলামায়ে কেরামরা বয়ান রাখবেন, বয়ান পেশ করবেন, এবং আশেপাশে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এ মাথা থেকে মানে এদিকটা থেকে ওদিক পুরো একদম শেষ সীমানা যেতে অনেকটা এই যে আমি পুরো মূল মঞ্চে দাঁড়িয়ে আছি। এখনো কাজ চলছে এখানে। রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দেওয়ার জন্য। মানে ময়দান আমাদের সাথীরা যাচ্ছে, এখন লাঞ্চ টাইম। হ্যাঁ ভাই, সরিষা না, এটা হচ্ছে চেওড়া সরিষা সাইডই, মানে ফলতা থানার অন্তর্গত দোস্তপুর লাইন। সব দিক থেকেই আসা যাবে, ডায়মন্ড হারবার, উস্তি, মগরাহাট, সব দিক থেকেই আসা যায়। আমির শেখ ভাই, একটু শেয়ার করে দিও। আমরা এখন প্যান্ডেলের ভিতর থেকে বের হচ্ছি। এখন আমরা এখানে একটা খিদমতে এসেছিলাম কাজের জন্য আর কি, কারণ এখানে এখনও অনেক লোক লাগবে কাজের জন্য। সামনের সপ্তাহ থেকেই ইজতেমা শুরু, কেন অনেক কাজ আনকমপ্লিট অবস্থায় পড়ে আছে, যেমন বাথরুম, অজুখানা। সেই জন্য আমরা চড়িয়াল হালকার কাশীপুর তালুকার মসজিদ থেকে এসেছি, অনেক সাথী এসছে আমাদের সঙ্গে। আজকে কাজ আপাতত এখন ব্রেক, এখন লাঞ্চ টাইম, এবং দুপুরে খাবার খেয়ে আবার কাজ করবো ইনশাল্লাহ। সকলে একটু শেয়ার করে দিও, এই দাওয়াতটা যেন সকলের কাছে পৌঁছে যায়, এবং সকলকে আসার জন্য, আল্লাহর জন্য আসবেন সকল। আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর জন্য বাড়ানো কদম, তাই তো? আমরা এই বেরিয়ে এলাম প্যান্ডেলের ভিতর থেকে। এদিকটা একটা পুকুর আছে, এখানে অজুও করা যাবে গোসল করার জন্য। বিশাল এরিয়া আর কি। আসসালামু আলাইকুম, সকলে একটু শেয়ার করে দেবেন।